নমস্কার ভাগবত প্রেমী গুণীজনেরা, আপনারা শ্রীহরির আশীর্বাদে সব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিনিয়ত ভগবানের কাছে আমাদের মুক্তি লাভের কথা বলতে হবে এবং প্রতিদিন ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। এই কলিকাল থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথই হলো শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ। শ্রোতাগণ, আজ আপনাদের পড়ে শোনাব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের দশম অধ্যায় থেকে ভগবান শ্রীরামের জীবন চরিত্র। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, খট্টাঙ্গের পুত্র দীর্ঘবাহু এবং দীর্ঘবাহুর পুত্র হল পরম যশস্বী রঘু। রঘুর পুত্র অজ এবং অজের পুত্র মহারাজ দশরথ। দেবগণের প্রার্থনায় সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা ভগবান শ্রীহরি অংশাস্বরূপে 4 রূপ ধারণ করে শ্রীরাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন এই 4 নাম নিয়ে রাজা দশরথের 4 পুত্র রূপে পৃথিবীতে আসেন। হে পরীক্ষিত, সীতাপতি ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্র বহুবার বিস্তৃতভাবে তথ্যদর্শী ঋষিগণ বর্ণনা করেছেন, আর তুমিও সেই সব বর্ণনা অনেক শুনেছ। ভগবান শ্রীরামচন্দ্র তার পিতা মহারাজ দশরথের সত্য রক্ষার জন্য রাজ্য পরিত্যাগ করে বনবাস স্বীকার করে নিয়েছিলেন। তার চরণ কমল এতই সুকোমল ছিল যে পরম সুকুমারী জানকী দেবীর করকমল স্পর্শেও সেই চরণ ব্যথা লাগত। সেই সুকমল চরণ যুগল দিয়ে যখন তিনি বন থেকে বনান্তরে ভ্রমণ করে শ্রান্ত হয়ে যেতেন, তখন অনুজ লক্ষ্মণ ও সেবক হনুমান সেই পদসেবা করে তার ক্লান্তি দূর করতেন। শূর্পণখার নাক কান কেটে তাকে কুরূপা করে দেওয়ার ফলে নিজের প্রিয়তমা সীতার বিরহ তাকে সহ্য করতে হয়েছিল এবং এই বিয়োগ ব্যথায় আপ্লুত হয়ে ক্রোধ বশে তার ভ্রুকুটি মাত্রেই সমুদ্র ভীত সন্ত্রস্ত হয়েছিল। তারপর তিনি সমুদ্রের ওপর সেতু বন্ধন করেন এবং লঙ্কায় গিয়ে দুর্বৃত্ত রাবণাদি রূপ রাক্ষসদের কাছে বনের দহনকারী অনল রূপ দাবাগ্নির মতো তাদের দগ্ধ করেন। সেই কৌশলরাজ রামচন্দ্র আমাদের রক্ষা করুন। ভগবান শ্রীরামচন্দ্র বিশ্বামিত্রের যজ্ঞে লক্ষ্মণের সাক্ষাতেই তার সাহায্যের অপেক্ষা না করেই মারিচাদি রাক্ষসদের বধ করেছিলেন। সেই সব রাক্ষসগণ খ্যাতনামা দলপতি ছিল। হে মহারাজ, জনকপুরে সীতার স্বয়ংবর সভায় পৃথিবীর শ্রেষ্ঠ বীরগণের উপস্থিতিতে ভগবান শ্রীরামচন্দ্র শঙ্করের সেই ভীষণ হরধনু, যা নাকি 300 বাহক মিলে সভাস্থলে এনেছিল, অনায়াসে হাতে তুলে নিয়ে তাতে গুণ দিয়ে গজ শিশুর মতো হেলায় এমন টঙ্কার দিলেন যে ধনুক 2 টুকরো হয়ে গেল। ভগবানের বক্ষলগ্না সম্মানিতা লক্ষ্মী দেবী সীতা নাম নিয়ে জনকপুরে অবতীর্ণা হন। তিনি গুণ, শীল, অবস্থা, অঙ্গষ্ট, সৌষ্ঠব ও রূপে সর্বতোভাবে শ্রীরামচন্দ্রের অনুরূপ ছিলেন। হরধনু ভঙ্গ করে ভগবান সেই সীতাকে নিয়ে যখন অযোধ্যায় ফিরে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে পরশুরামের সাথে তার দেখা হয়। এই পরশুরাম 21 বার সমগ্র পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন। ভগবান শ্রীরাম সেই পরশুরামের প্রবল দর্প চূর্ণ করেন। তারপর পিতার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি বনবাস স্বীকার করেন। রাজা দশরথ যদিও স্ত্রৈণতাবশত নিজের পত্নীর কাছে ওই রকম প্রতিজ্ঞা করেছিলেন, তবুও তিনি সত্যবন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন। তাই শ্রীরাম পিতার সেই সত্য পালন করে পিতৃ আজ্ঞা শিরোধার্য করেন। তিনি প্রাণপ্রিয় রাজ্য, সম্পদ, আত্মীয়, বন্ধু ও রাজভবন সহজভাবে পরিত্যাগ করে স্ত্রীকে নিয়ে বনে গমন করেন। যেমনভাবে মুক্ত সঙ্গ যোগী পুরুষ অক্লেশে প্রাণ পরিত্যাগ করেন। বনে গিয়ে ভগবান শ্রীরাম রাক্ষসরাজ রাবণের ভগ্নী শূর্পণখার রূপ বিকৃত করেন, কারণ শূর্পণখা দুষ্ট বুদ্ধি ও কামাতুরা ছিল। শূর্পণখার খর, দূষণ, ত্রিশিরা প্রভৃতি 14,000 বান্ধবাদী রাক্ষসদের ধনুর্বাণ দ্বারা বিনাশ করে
নিতান্তই ক্লিষ্ট হয়ে তিনি বনে বনে ভ্রমণ করতে লাগলেন। হে মহারাজ, সীতার রূপ লাবণ্যের খবর পেয়ে রাবণের হৃদয় কামাতুর হয়ে গেল। অদ্ভুত এক মায়া হরিণ রূপে সে রাক্ষস মারিচকে রামের পর্ণকুটিরের কাছে পাঠিয়ে দিল। অনন্তর সেই স্বর্ণমৃগ রূপধারী মারিচ ধীরে ধীরে ভগবানকে দূরে নিয়ে গেল। অবশেষে বীরভদ্ররূপী ভগবান রুদ্র দক্ষ প্রজাপতিকে যেমনভাবে বিনাশ করেছিলেন, সেইভাবে রামচন্দ্র তীক্ষ্ণ বাণের দ্বারা অনায়াসে সত্তর মারিচকে বধ করেন। সোনার হরিণের পেছনে যেতে যেতে রামচন্দ্র যখন অনেক দূরে চলে যান, তখন লক্ষণের অনুপস্থিতিতে অধম রাবণ বৃক্ষ সদৃশ চোরের মতো বিদেহনন্দিনী সুকুমারী সীতাকে হরণ করেছিল। তখন তিনি প্রাণপ্রিয়া সীতা বিরহিত হয়ে ছোট ভাই লক্ষণের সাথে বনে বনে দিনের মতো পরিভ্রমণ করতে লাগলেন এবং স্ত্রীর প্রতি আসক্তি রাখলে এরকম দুঃখ পেতে হবে প্রকারান্তরে এই উপদেশ দিলেন। তদনন্তর ভগবৎ সেবারূপ কর্মের ফলে যার সর্বকর্ম বন্ধন মুক্ত হয়ে গেছে, সেই জটায়ুর দাহ সংস্কার করেন। তারপর তিনি কবন্ধকে বধ করেন এবং আরও পরে সুগ্রীবাদী বানরগণের সাথে সাথে মিত্রতা স্থাপন করে বালিকে বধ করেন এবং সেই বানরদের সাহায্যে প্রাণপ্রিয়া সীতার সন্ধান পেয়ে দেবাদিদেব মহাদেব ও পিতামহ ব্রহ্মারও পূজিত ভগবান শ্রীরাম মনুষ্যলীলা করতে করতে বানর সেনার সাথে সমুদ্রের তীরে এসে পৌঁছান। সেখানে এসে উপবাস করে সমুদ্রের কাছে প্রার্থনা জানালেন, কিন্তু সমুদ্র থেকে কোনো সাড়া না পেয়ে ভগবান ক্রোধ লীলা প্রকাশ করে উদ্দীপ্ত কটাক্ষপাতে সমুদ্রের দিকে দৃষ্টিপাত করাতে জলজ প্রাণীগণ সন্ত্রস্ত হয়ে পড়ল। ভয়ে ভীত হয়ে সমুদ্রের সব গর্জন এসে পৌঁছান। সেখানে এসে উপবাস করে সমুদ্রের কাছে প্রার্থনা জানালেন, কিন্তু সমুদ্র থেকে কোনো সাড়া না পেয়ে ভগবান ক্রোধ লীলা প্রকাশ করে উদ্দীপ্ত কটাক্ষপাতে সমুদ্রের দিকে দৃষ্টিপাত করাতে জলজ প্রাণীগণ সন্ত্রস্ত হয়ে পড়ল। ভয়ে ভীত হয়ে সমুদ্রের সব গর্জন শান্ত হয়ে গেল। সমুদ্র মূর্তিমান হয়ে অর্ঘাদি পুজো উপহার মাথায় নিয়ে রামচন্দ্রের পাদপদ্মে এসে বলতে লাগলেন, হে অনন্ত, আমরা জড়বুদ্ধি সম্পন্ন মূর্খ, তাই আপনার প্রকৃত স্বরূপ জানি না। জানবই বা কি করে? আপনি জগতের একমাত্র অধীশ্বর, আদি কারণ এবং সমস্ত রকম পরিবর্তনই নির্বিকার। আপনি ত্রিগুণের প্রভু, সেই জন্যই আপনি যখন সত্যগুণ আশ্রয় করেন তখন দেবগণ, যখন রজগুণে আশ্রয় করেন তখন প্রজাপতিগণ এবং যখন তমগুণকে আশ্রয় করেন তখন আপনার ক্রোধে রুদ্রগণ উৎপন্ন হন। হে বীর শিরোমণি, আপনি আপনার ইচ্ছা মতো আমার উপর দিয়ে পার হয়ে যান এবং ত্রিভুবনের ক্লেশদায়ক বিশ্ববার কুপুত্র রাবণকে বধ করে আপনার পত্নীকে পুনর্বার লাভ করুন। কিন্তু আমার একটি প্রার্থনা আছে, আপনি এখানে আমার ওপরে একটা সেতু তৈরি করে দিন, তাতে আপনার কীর্তি চিরস্থায়ী হবে। সেই সেতু দর্শন করে দিগ্বিজয়ী নৃপতিগণ আপনার কীর্তি গান করবে। ভগবান শ্রীরাম বিবিধ পর্বত সিংহ দ্বারা সমুদ্রের ওপর সেই সেতু বন্ধন করলেন। সেই সব পর্বত সিংহের মধ্যে অনেকানেক বৃক্ষাদি ছিল। বানরেরা সেই সব গিরিসিংহ বৃক্ষাদি সমেত উপড়ে আনছিল। তখন সেই সব বৃক্ষের শাখাসমূহ ও গিরিসিংহ বানরদের হাতের ঝটকায় থরথরভাবে কাঁপছিল। তারপর বিভীষণের পরামর্শে ভগবান শ্রীরাম, সুগ্রীব, নীল, হনুমান প্রমুখ বীরেরা সাথে সাথে বানর সেনা নিয়ে লঙ্কায় প্রবেশ করেন। সেই লঙ্কা সীতার খোঁজ নেওয়ার সময় হনুমান আগেই দগ্ধ করেছিলেন। বানর সেনাগণ লঙ্কার খেলার মাঠ, শস্য গুদাম, রাজকোষ, ঘর দরজা, পুরোদ্বার, সভাভবন, বলভি এবং কপোতপালিকা প্রভৃতি অবরোধ করল। বেদি, ধ্বজা, স্বর্ণ কলস তথা চৌরাস্তা সব ভেঙে চুরমার করে দিল। লঙ্কাকে তখন এমন দেখাচ্ছিল যেন হাতির দলের দ্বারা কোনো নদীর জল আলোড়িত হয়েছে। লঙ্কাপুরীর এই বিধ্বস্ত অবস্থা দেখে রাক্ষসরাজ রাবণ নিকুম্ভ, কুম্ভ, ধূম্রাক্ষ, দুর্মুখ, সুরান্তক, নরান্তক, প্রহস্ত, অতিকায়, বিকম্পন প্রভৃতি নিজের বাঘা বাঘা অনুচরদের এবং পরে পুত্র মেঘনাদ এবং অবশেষে নিজের ভাই কুম্ভকর্ণকে পর্যন্ত যুদ্ধে পাঠালো। রাক্ষসদের এই বিশাল সেনা
তলোয়ার, ত্রিশূল, ধনুক, প্রাস, সৃষ্টি শক্তিমান, তোমর, খড়গ প্রভৃতি অস্ত্রশস্ত্রে সুরক্ষিত দুর্ভেদ্য ছিল। ভগবান শ্রীরাম, সুগ্রীব, লক্ষ্মণ, হনুমান, গন্ধমাদন, নীল, অঙ্গদ, জাম্বুমান ও পনসাদি সেনাপতিদের সাথে নিয়ে রাক্ষস সেনার সম্মুখীন হলেন। রঘুবংশ শিরোমণি ভগবান শ্রীরামের অঙ্গদ প্রভৃতি সেনাপতিগণ রাক্ষসদের চতুরঙ্গিনী, হাতি, রথ, ঘোড়া ও পদাতিক বাহিনীকে দ্বন্দ্বযুদ্ধে আক্রমণ করে বৃক্ষ, গ্রীসিংহ, গদা ও বানাঘাতে ধ্বংস করতে লাগলো। রাক্ষসদের নিধন হবেই বা না কেন, কারণ ওরা সেই রাবণের অনুচর ছিল, যার শুভ সম্পাদন সীতার অভিমর্ষণ পূর্বেই বিনষ্ট হয়ে গিয়েছিল। অনন্তর নিজ সৈন্যের এই বিপুল বিনাশ লক্ষ্য করে রাক্ষস রাজ রাবণ পুষ্পক বিমানে চড়ে শ্রীরামের সম্মুখীন হলেন। শ্রীরামচন্দ্র তখন দেবরাজ ইন্দ্রের সারথী মাতলির সাথে পাঠানো দীপ্তিশালী স্বর্গীয় রথের ওপর বিরাজমান ছিলেন। রাবণ তার ওপর তীক্ষ্ণ বাণ প্রহার করতে লাগলেন। ভগবান শ্রীরাম রাবণকে বললেন, ওরে দুষ্ট রাক্ষস বিষ্ঠাতুল্য রাবণ, কুকুর যেমন গৃহস্থের অবর্তমানে তার বাড়ি থেকে খাদ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়, তুইও সেই রকম আমার অনুপস্থিতিতে আমার পত্নীকে অপহরণ করেছিস। তোর মতো নির্লজ্জ ও গরিত কর্মকারী আর কে আছে? সুতরাং যম যেমন অধর্মচারণকারীর প্রতিফল প্রদান করেন, সেই রকম অলঙ্ঘ বীর্য আমি আজ তোর যুগুংসিত কর্মের ফল দিচ্ছি। শ্রীরামচন্দ্র এইভাবে রাবণকে তিরস্কার করতে করতে তার ধনুকে যে বাণ সংযত ছিল সেই বাণ নিক্ষেপ করলেন। সেই বজ্রতুল্য বাণ রাবণের হৃদয় বিদীর্ণ করে দিল। 10 মুখ দিয়ে রক্ত বমি করতে করতে সে বিমানের ওপর পড়ে গেল। পুণ্য ক্ষয় হলে পুণ্য লোক থেকে ধার্মিক ব্যক্তি যেমন ভাবে নিচে পড়ে যায়, সেই রকম আর কি রাক্ষসেরা তখন হাহাকার করে উঠল। তখন হাজার হাজার রাক্ষসী মন্দোদরীর সাথে রাক্ষসপুরীর পথ পেরিয়ে এসে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো। লক্ষণের বাণে তাদের যেসব আত্মীয় স্বজন নিহত হয়ে ধরাশায়ী হয়েছিল, তাদের আলিঙ্গন করে তারা নিজেদের বুক চাপড়ে করুণ স্বরে রোদন করছিল। কাঁদতে কাঁদতে তারা বলছিল, হায়, আমরা বিনষ্ট হলাম। হে নাথ, হে রাবণ, আপনার ভয়ে ত্রিলোক কাঁপত, শত্রুগণ কর্তৃক আক্রান্ত এবং আপনা বিহীন এই লঙ্কাপুরী এখন কার শরণাপন্ন হবে? হে মহাভাগ, আপনি সর্বসম্পদশালী ছিলেন, কোনো কিছুরই অভাব আপনার ছিল না, কিন্তু কামের বশবর্তী হয়ে একটু ভাবলেন না যে সীতা কিরকম তেজস্বিনী এবং কিরকম প্রভাবশালী? আপনার সেই একটি মাত্র ভুলের ফলে আজ আপনার এই দুর্দশা। হে কুল নন্দন, এই সোনার লঙ্কাপুরী সহ আজ আমরা সকলে বিধবা হয়ে গেলাম। আপনার এই শরীর, যার জন্য আপনি কি না করেছেন, আজ তা শকুনির খাদ্য হয়ে গেল এবং আপনার আত্মাকে নরক ভোগের পাত্র করা হলো। এসবই আপনার ভ্রষ্ট বুদ্ধি এবং কামাতুরতার ফল। শ্রী সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, অনন্তর কোশলাধিপতি রামচন্দ্র কর্তৃক অনুমোদিত হয়ে পিতৃযোগ্য বিধান অনুসারে বিভীষণ জ্ঞাতিবর্গের ঊর্ধ্বদয়িক কার্য সম্পাদন করলেন। তারপর ভগবান শ্রীরাম অশোকবনে আশ্রমে সিংসপা বৃক্ষের নিচে ববিষ্ঠ সীতাকে দেখতে পেলেন। সীতা দেবী পতির বিরহে পীড়িতা এবং অতিশয় দুর্বল ছিলেন। প্রিয়তমা ভার্যাকে অতিশয় দীনা দেখে রামচন্দ্র হৃদয় প্রেমে দয়ার্থ হয়ে গেল। এদিকে স্বামীর দর্শনজনিত আনন্দে সীতাদেবীর বদন কমল প্রফুল্লিত হতে লাগলো। রামচন্দ্র বিভীষণকে রাক্ষসদের অধিপতি, লঙ্কাপুরী রাজত্ব এবং কল্পাস্ত পর্যন্ত পরমায়ু প্রদান করে প্রথমে সীতাকে বিমানে বসিয়ে ভ্রাতা লক্ষ্মণ তথা সুগ্রীব এবং সেবক হনুমানের সাথে স্বয়ং বিমানে আরোহণ করলেন। এইভাবে 14 বৎসর বনবাসকাল পূর্ণ হওয়ার পরে তারা নিজেদের দেশে যাত্রা করলেন। প্রতিমধ্যে আকাশ মার্গে ব্রহ্মা প্রভৃতি লোকপালগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এদিকে ব্রহ্মাদি দেবগণ যখন আনন্দ উৎফুল্ল হৃদয়ে ভগবান লীলা কীর্তন করছিলেন, ওদিকে ভগবান জানতে পারলেন যে ভরত কেবলমাত্র গোমূত্রে পাক করা জবান্ন খেয়ে বলকল পরিধান করে জটা ধারণ করে কুশ ও পেতে ভূমিতে শয়ন করছেন। তখন তিনি অত্যন্তই দুঃখিত হলেন। ভরতের দশা চিন্তা করে করুণায় তার হৃদয় ভরে গেল। ভরত যখন জানতে পারলেন যে তার বড় ভাই ভগবান শ্রীরাম ফিরে আসছেন, তখন তিনি পুরবাসী মন্ত্রী ও পুরোহিতদের সঙ্গে ভগবানের পাদুকা মাথায় নিয়ে তাকে অভ্যর্থনা করে আনার জন্য যাত্রা করলেন।
ভরত যখন নন্দীগ্রাম থেকে যাত্রা করলেন, তখন তার সঙ্গী সাথীগণ খোল কোত্তাল বাজনা বাজিয়ে গান কীর্তন করতে করতে তারা সাথে চললেন। বৈদিক ব্রাহ্মণগণ বারে বারে বেদধ্বনি করতে লাগলেন এবং সেই ধ্বনি চতুর্দিকে মুখরিত করতে লাগলো। সুসজ্জিত পতাকাবাহীগণ নানা রকম পতাকা বহন করতে লাগলো। সোনায় মোড়া রং বেরঙের বিচিত্র ধ্বজায় সুসজ্জিত রথ, চিত্র বিচিত্র সাজে সজ্জিত সুন্দর সুন্দর ঘোড়ায় অশ্বারোহী এবং স্মরণ কবচ মণ্ডিত সৈন্যদল তাদের সাথে সাথে চলতে লাগলো। বহু বহু শিল্পী, সুন্দরী সুন্দরী বার বনিতাগণ, পাদচারী ভৃত্যগণ এবং মহারাজের উপযুক্ত ছোট বড় নানা রকম বাস্তু সামগ্রী সেই সঙ্গে চলল। ভগবানকে দেখা মাত্রই প্রেম ভরে ভরতের হৃদয় গদগদ হয়ে গেল, চোখে জল ভরে এলো। তিনি শ্রীরামের পায়ে লুটিয়ে পড়লেন। প্রভুর সামনে তার পাদুকা জোড়া রেখে তিনি যুক্ত করে তার সামনে দাঁড়ালেন। চোখ দিয়ে অশ্রুধারা বয়ে চলছিল। ভগবান রাম নিজের দুহাত দিয়ে বহুক্ষণ ভরতকে বুকে জড়িয়ে ধরে রাখলেন। ভগবানের অশ্রুধারায় ভরত স্নান করে উঠলেন। তৎপশ্চাৎ সীতা ও লক্ষ্মণের সাথে ভগবান শ্রীরাম ব্রাহ্মণ ও পূজনীয় গুরুজনদের নমস্কার করলেন, আর সমস্ত প্রজাগণ ভক্তি বিনম্র চিত্তে মাথা নত করে তাকে প্রণাম নিবেদন করলেন। উত্তর কোশল দেশীয় জনগণ বহুকাল পরে প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করে আনন্দে আত্মহারা হয়ে নিজ নিজ উত্তরীয় বসন দুলিয়ে নাচিয়ে উড়িয়ে পুষ্প বর্ষণ করে নাচতে লাগলো। রামচন্দ্র যখন অযোধ্যায় প্রবেশ করেন, তখন ভরত তার পাদুকা যুগল ধারণ করেছিলেন। বিভীষণ ধরেছিলেন শ্রেষ্ঠ চামর, সুগ্রীব ব্যজন, আর হনুমান ধরেছিলেন শ্বেত ছত্র। হে পরীক্ষিত, শত্রুঘ্ন ধরেছিলেন ধনুক ও তুনোদয়। সীতার হাতে ছিল তীর্য বাড়ি পরিপূর্ণ কমণ্ডলু, অঙ্গদ সোনার খড়গ এবং জাম্বুমান নিয়েছিলেন ঢাল। এদের সকলের সাথে ভগবান রামচন্দ্র পুষ্পক বিমানে বিরাজমান ছিলেন। যথাস্থানে নারীগণ বসেছিলেন, বন্দীগণ স্তুতিগান কীর্তন করছিল। পুষ্পক বিমানে তখন ভগবানের গ্রহগণের পরিবেষ্টিত উদিত চন্দ্রের মতো সভা হয়েছিল। এইভাবে ভাইদের অভিনন্দন স্বীকার করে তিনি তাদের সাথে সাথে অযোধ্যা নগরীতে প্রবেশ করেন। সেই নগরী তখন আনন্দ উৎসবে উচ্ছল ছিল। রাজ অন্তপুরে প্রবেশ করে তিনি নিজ মাতা কৌশল্যা, কৈকেয়ী প্রভৃতি বিমাতাদের সমবয়স্ক ও কনিষ্ঠদের যথাযোগ্য নমস্কার, সম্ভাষণ, আশীর্বাদিত করেন এবং তাদের দ্বারাও যথোপযুক্ত সম্মান গ্রহণ করেন। সীতাদেবী ও লক্ষ্মণ ভগবানের সাথে সাথে সকলের প্রতি যথাযোগ্য ব্যবহার করলেন। প্রাণ ফিরে পেলে যেমন দেহ যেমন উত্থিত হয়, ছেলেদের পেয়েও মায়েরা তেমনই হর্ষিত হয়ে উঠেছিলেন। তারা ছেলেদের কোলে বসিয়ে অশ্রুধারায় তাদের অভিষিক্ত করলেন। তাদের সমস্ত শোকের অবসান হয়েছিল। এরপর গুরু বশিষ্ঠদেব কুলবিদ্যগণের সাথে একত্র হয়ে বিধি অনুসারে শ্রীরামচন্দ্রের জটা মোচন করিয়ে চতুর্সমুদ্রের জল ও অন্যান্য দ্রব্যের দ্বারা বৃহস্পতি যেমন ইন্দ্রের অভিষেক করেছিলেন তার অভিষেক করলেন। এইভাবে জটামুক্ত শিরস্নাত হয়ে ভগবান শ্রীরাম সুন্দর বসন, মাল্য, অলঙ্কার ধারণ করলেন। সুন্দর বসনে ভূষিত সুন্দর সুন্দর অলঙ্কারে সজ্জিত হয়ে সীতাদেবী ও ভাইদের সাথে ভগবান শ্রীরামচন্দ্র শোভিত হয়েছিলেন। তদনন্তর ভরত রামচন্দ্রকে প্রণিপাত করে প্রার্থনা জানালে প্রসন্ন হয়ে শ্রীরামচন্দ্র রাজ সিংহাসন গ্রহণ করলেন। তারপর সধর্ম নিরত ও বর্ণাশ্রমচ্যুত আচার বিশিষ্ট প্রজাগণকে পিতার মতো পালন করতে লাগলেন। প্রজাগণও তাকে তাদের নিজেদের পিতার মতো মান্য করত। হে পরীক্ষিত, সর্বভূতের সুখ বিধানকারী ধর্মজ্ঞ শ্রীরামচন্দ্র যখন রাজা হলেন, তখন ত্রেতা যুগ হলেও মনে হতো যেন সত্যযুগ বর্তমান। হে মহারাজ, তখনকার সময়ে বন, নদী, পর্বত, বর্ষ, দ্বীপ ও সমুদ্র সকলেই প্রজাদের কামধেনুর মতো তাদের অভিলষিত বস্তু প্রদান করত। অদক্ষ রামচন্দ্রের রাজত্বকালে প্রজাদের মনপীড়া, দৈহিক ব্যাধি, জরা, গ্লানি, শোক, দুঃখ, ভয়, ক্লান্তি কিছুই ছিল না। এমনকি যে মরণ চাইত না তারও মৃত্যু হতো না। ভগবান শ্রীরাম এক পত্নী গ্রহণরূপ ব্রত অবলম্বন করেছিলেন। রাজর্ষির মতো তার চরিত্র ছিল পবিত্র। জনগণকে গৃহস্থ ধর্মে শেখানোর জন্য তিনি স্বয়ং সেই ধর্ম আচরণ করেছিলেন। সতী শিরোমণি সীতাদেবী তার পতির অভিপ্রায় জানতেন। তিনি প্রেম, সেবা, আনুগত্য, বিনয়, বুদ্ধি ও লজ্জা ইত্যাদি গুণের দ্বারা নিজ পতি শ্রীরামচন্দ্রের মনোরঞ্জন করেছিলেন। শুনলেন শ্রোতাগণ শ্রীরামচন্দ্রের কাহিনী। আপনারা প্রতিনিয়ত ভাগবত পাঠ শুনুন, আর সাথে সাথে
এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে অনুপ্রাণিত করুন প্রতিনিয়ত, যাতে আমি স্বয়ং ভগবান শ্রীহরির গুণকীর্তন করতে পারি। নমস্কার।